নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে, তবে রাজনৈতিক দলগুলো কিছু সমস্যার সমাধান করলে নির্বাচন সুন্দর হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, দেশে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে ব্যক্তি পর্যায়ে সিম কার্ড নিবন্ধন সীমিত করতে সরকারের নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ সম্পর্কে তিনি বলেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো করার চেষ্টা চলছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ওই সভায় নির্বাচনে সমান সুযোগ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সরকারের উদ্যোগ ব্যাখ্যা করে তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। প্রশাসনিক স্বচ্ছতা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে পদায়ন এবং বদলির ক্ষেত্রে কোনো অনিয়ম হচ্ছে না। এ সময় দেশের গণমাধ্যমের প্রশংসা করে তিনি বলেন, অতীতে পার্শ্ববর্তী দেশ থেকে অনেক অসত্য সংবাদ পরিবেশন করা হতো, যা বাংলাদেশের গণমাধ্যমের সত্য তথ্য তুলে ধরার কারণে বন্ধ হয়েছে। সভায় যে কোনো অনিয়মের খবর প্রকাশ করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়াও নির্বাচনের আগে সিম নিবন্ধন সীমিত করার প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, আমাদের প্রাথমিক লক্ষ্য ব্যক্তি পর্যায়ে সিম নিবন্ধন কমিয়ে 7টি করার চেষ্টা। নির্বাচনের পর আমরা এটিকে আরও কমিয়ে 5টিতে নামিয়ে আনার পরিকল্পনা করছি। সম্ভব হলে 2টি সিম পর্যন্ত সীমিত করার লক্ষ্য রয়েছে। সভায় তারেক রহমানের জন্য বুলেট প্রুফ গাড়ির অনুমতি দেওয়ায় তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে তিনি বলেন, অন্য কেউ চাইলেও অনুমতি দেওয়া হবে। সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।